আজকের প্রধান অতিথি আল্লামা সরওয়ার কামাল আদিজি জাল্লাহি হায়াতি। কষ্ট করে হেরে আসেন ভাই, এদিকে ভয়েস পাবেন। আমাদের এখানে ভাই সবাই ক্যামেরা কিনে এদিকে এসে বলুন। ঠিক আছে স্যার, ওই মিডিয়ার জন্য নাকি আবার সবাই দৌড়াদৌড়ি করব, এগুলো বুঝুন না কা সবগুলো এখানে সামনে ভাই এটা উপরে দেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला इन्नी जाइलुन फ़िल अर्ज़ि ख़लीफ़ा وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم الجهاد جار إلى يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم نصرت بالشباب। সম্মানিত উপস্থিতি, তৌহিদি জনতা, আমাদের প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, আজকে ঐতিহ্যবাহী ইসলামী ছাত্র সমাজের প্রতিষ্ঠা সম্মেলন। এই সম্মেলনে আমি উপস্থিত হতে পারে আমি সুস্থ, তারপরে আল্লাহর মহান দরবার কর্মঠ আদায় করছি আলহামদুলিল্লাহ। এই সম্মেলন, এই ছাত্র সমাজ, এটা আমাদের আকাবিরিনদের আমানত। 69 সালে আল্লামা এহসানুল থানভী সাহেব, খতিব আজম সাহেব, আতার আলী সাহেব, জাফরাত ওসমানী সাহেব এই ছাত্র সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন। কী জন্য প্রতিষ্ঠা করেছেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করার জন্য। মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে, মানুষের বানানো শাসনতন্ত্র দিয়ে এই দেশকে শাসন করলে শান্তি আসবে না। একমাত্র কোরআনী শাসন, একমাত্র খেলাফত প্রতিষ্ঠা করলে এই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আকাবিরিনরা এই ছাত্র সমাজকে প্রতিষ্ঠা করেছে। ছাত্র সমাজ এইটা আমাদের রূহ, আমাদের রক্ত। শরীরে যেরকম রক্ত থাকে, রক্ত না থাকলে শরীর থাকে না। সেই রকম নিজাম ইসলাম পার্টির এই যে অঙ্গ সংগঠন ছাত্র সমাজ, এটা আমাদের রক্তর মতো। এটাকে লালন পালন করতে হবে, এটাকে প্রতিষ্ঠা করতে হবে, এটাকে বাংলাদেশের মধ্যে সাই দিতে হবে ইনশাআল্লাহ। এই ছাত্র সমাজের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন নুসিরতু বিশ-শাবাব, আমি জোয়ানদের দিকে নৌজওয়ান ভাইদের মাধ্যমে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। সেই জন্য আমি চাই আপনাদের নৌজওয়ানদের মধ্যে আল্লাহর জমিন আল্লাহদের প্রতিষ্ঠা হোক। চান কি আপনারা? ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা আমি সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিয়ে যাচ্ছি, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যের ডাক দিয়ে যাচ্ছি। আজকের সম্মেলনের মাধ্যমে আমি ঐক্যের ডাক দিয়েছি। যতগুলো ইসলামী দল আছে, ফিমেলের পার্টি আছে, সবাই আমরা একতাবদ্ধ হবো ইনশাআল্লাহ। এখন বর্তমান সময় হয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য দেখার আমাদের সময় আসছে আলহামদুলিল্লাহ। এই সময় মহান সোনালী সুযোগ এটা। এই দেশ সোনার দেশ ছিল, এই দেশ সোনার দেশ ছিল। এই দেশকে তামার দেশ বানিয়েছে কে? শেখ হাসিনা। শেখ হাসিনা তামার দেশ, সোনার দেশকে তামাম দেশ বানিয়ে দিচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ এখন নতুন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ হবে। যতগুলি হত্যা গণহত্যা হয়েছে সবার আমি বিচার চাই, বিডিআর হত্যার জন্য বিচার চাই,
বিডিআর হত্যা এবং সাফলা চত্বরে যে হত্যা হয়েছে, আলমুল আমাদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, যে আমি বিচার চাই। আমি চাই ছাত্র এই সাফলা সত্তরকে হেফাজত সত্তর নাম দেওয়ার জন্য আমি ঘোষণা করতে চাই, আজকে থেকে এই সাফলা সত্তরের নাম হবে হেফাজত সত্তর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বৈষম্য বিরোধী, ছাত্র বিরোধী যে আন্দোলন হয়েছে, এই শেখ হাসিনা কুড়ি গণহত্যা করে এই দেশকে ধ্বংস করে দিয়েছে, টাকা পয়সা লুটপাট করে নিয়েছে। এই 760 জন ছাত্রকে শহীদ করা হয়েছে, 25,000 নেতা ছাত্র সমাজকে, কর্মীকে কী করা হয়েছে, আহত করা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে। কীরকম জালেম সরকার, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। আমাদের আব্দুল মালিক খালিম সাহেব, উনি 1982 সালে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন ছাত্র সমাজ এটা কী হয়ে মিশে গিয়েছিল, তখন আব্দুল মালিক খালিম সাহেব ছাত্র সমাজকে আবার দেখি পুনর্জীবিত করেছে, কক্সবাজার থেকে ডাক দিয়েছে। এই যে আব্দুল মাজেদ আজহারি, হারেদ সালামতুল্লাহ, আব্দুল খালেক নাজামিন, এশাক লোকমান, খালেদ বিন ওলিদ, এরা সবাই এই আব্দুল মালিক খালিমের ডাকে নতুনভাবে ছাত্র সমাজকে পয়দম্য করবে। ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধভাবে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবো, আল্লাহ দিন কায়েম করবো। আমরা সবাই মিলি সব বিষয়ের মধ্যে আমি দাওয়াত দিচ্ছি, ডাক দিয়ে যাচ্ছি, আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।